আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে লিমিট চ্যাপ্টার করাচ্ছিলাম তার নেক্সট পার্টটা করাবো। আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। আর আগের ভিডিও না দেখলে এটা বুঝতে তোমাদের প্রবলেম হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি। তাহলে বলছে লিমিট এক্সটেন্স টু 2ax স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4। দেখো এখানে এই অঙ্কটাতে নিচে এক্সটেন্স টু 2 মানে এক্সের জায়গায় যদি 2 বসে তাহলে নিচে 0 আসবে। তাহলে এটাকে আমরা অন্যভাবে করব। কিভাবে করব দেখো, লিমিট এক্সটেন্স টু 2ax স্কোয়ার মাইনাস বি, এটাকে আমরা লিমিটটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি লিমিটের ডেফিনেশন অনুযায়ী ইকুয়াল টু 4। এবার এটাকে আমরা লিখতে পারবো, ওপরে এই লিমিটটাকে আমরা এদিকে নিয়ে চলে যাবো। তাহলে হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 2ax স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু 4 লিমিট এক্সটেন্স টু 2x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 এবার এখানে যেহেতু লিমিটটা বসিয়ে দিই তাহলে আমাদের হবে লিমিট এক্সটেন্স টু 2 বসালে গেলে হয়ে যাবে 2 স্কোয়ার মানে 4। তাহলে 4a মাইনাস বি ইকুয়াল টু 4x মাইনাস 2। এখানে x এর জায়গায় যদি 2 বসে তাহলে 2 মাইনাস 2 0, তাহলে 4 ইন্টু 0 মানে 0। তাহলে আমাদের এটা পাবো 4a সমান b। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা কোন অপশনটা আমাদের স্যাটিসফাই করছে সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো এ এর মান যদি 1 হয় তাহলে বি এর মান হয়ে যাবে 4। তাহলে এর মান 1 হলে বি এর মান 4 কোথায় আছে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কটা করব। এবার 26 বলছে লিমিট এক্সটেন্স টু π/4। এটা দেখো এখানে π/4 যদি বসাও তাহলে 1/√2 1/√2 এভাবে তোমাদের 0/0 ফর্ম চলে আসবে না সাইন। এবার দেখো 26এটা কি বলছে লিমিট এক্সটেন্স টু π/4। এটা এখানে যদি π/4 বসাও এক্সের জায়গায় তাহলে এটা 0/0 ফর্ম আসবে। তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল লাগাবো, লিমিট এক্সটেন্স টু π/4 এটা মানে তো 0, এর ডেরিভেটিভ 0। এবার 5-এর পাওয়ারের ডেরিভেটিভ করবো, 5-এর জন্য 5টা সামনে আসবে আর 5-এর জন্য একটা মাইনাস হয়ে যাবে। তো 0 মাইনাস, তো আমরা 0টা লিখছি না, তাহলে এটা হয়ে যাবে -5 cos x প্লাস সাইন এক্স আর পাওয়ার 1 কমে যাবে তাহলে 4। আবার এই টুকুটা ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কী হবে? cos x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস সাইন এক্স আর সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় প্লাস cos x। আর নিচেরটা ডেরিভেটিভ 1 মাইনাস সাইন 2x, সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x আর 1-এর জন্য 0। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। এবার এই মাইনাস কেটে যাবে। এবার যে লিমিট এক্সটেন্স টু π/4, এবার নিচে দেখো cos 2π/4 মানে এখানে হয়ে যাবে cos 2 × π/4 মানে cos π/2। তাহলে cos π/2 মানে 1, তো নিচে 0 আসে না, তাহলে বসিয়ে দেবো এখানে। তাহলে এটা হয়ে যাবে 5 × cos π/4 মানে 1/√2 প্লাস সাইন π/4 মানে 1/√2 মাইনাস এটা হয়ে যাবে মাইনাস সাইন π/4 1/√2 প্লাস 1/√2 আর এটা হয়ে যাবে 2 × 1 মানে 2। তাহলে এটাকে যদি করি তাহলে 1/√2 তাহলে এটা যেটা কেটে যাবে। তাহলে আমাদের এখানে উপরে হয়ে যাবে 0 আর নিচে হয়ে যাবে 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে 0 কোথায় আছে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। দেখো 1/√2 মাইনাস 1/2 এটাতে 0 হয়ে যাবে, তাহলে 0 × 5 × এটা তাহলে 0 হয়ে যাবে। আর নিচে 2 × 1 মানে 2, তাহলে 0/2 মানে 0। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার 27 দেখবো। 27 কি লিমিট এক্সটেন্স টু 0। এখানে এবার এক্সটেন্স টু 0 মানে এক্সটাকে ট্রিট করবো কনস্ট্যান্ট হিসাবে। তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0 ই এক্স স্কোয়ারের ফর্মুলা ডেরিভেটিভ কি ই এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে 2 × x প্লাস এইচ উপরে একটা ডেরিভেটিভ, আর নিচে এটা হয়ে যাবে 0 আর এইচের ডেরিভেটিভ 1। তাহলে এবার এক্সটেন্স টু 0 বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে 2 × x প্লাস 0 মানে এখান থেকে পাবো 2x আর x প্লাস 0 এখান থেকে পাবো ই এক্স স্কোয়ার, এখান থেকে পাবো 2x। তাহলে 2x ই এক্স স্কোয়ার অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এরূপভাবে এটা 0/0 ফর্ম আসবে। তাহলে এটা আমরা এল হসপিটাল রুল লাগাবো, লিমিট এক্সটেন্স টু 0 e⁻²x। সেম অঙ্ক তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারবে। আর আগের ভিডিওটি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে জয়েন হতে পারে। তাহলে e⁻²x এর ডেরিভেটিভ 2 e⁻²x মাইনাস 1-এর জন্য 0 sin 3x এর 3 cos 3x। এবার 0/0 ফর্ম আসছে না, মানে নিচে 0 আসছে না, তাহলে মানটা বসিয়ে দেবো 2 e⁻0 আর এই যে 3 cos 3 × 0 মানে 0, তাহলে 2 × 1 3 cos 0 মানে 1। তাহলে এটা হয়ে যাবে 2/3 কোথায় আছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এই অঙ্কটা 29টা দেখবো। চলো দেখো 29টা কী বলছে, লিমিট এক্সটেন্স টু 4x - 1 বাই সাইন 2x। এটাও 0/0 ফর্ম। তাহলে এল হসপিটাল রুল এক্সটেন্স টু 4x এর ডেরিভেটিভ কী হবে? 4x × log 4 বেস ই a⁻x এর ডেরিভেটিভ হয়ে যায় a⁻x × log a। এখানে a এর ভ্যালু বেস ই, a এর ভ্যালু এখানে হয়ে যাবে 4। তাহলে 4⁻x এর ডেরিভেটিভ হবে sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x। এর নিচে 0 আসছে না, তাহলে মানটা বসিয়ে দেবো। তাহলে 4⁻0 মানে 1 আর এটা হয়ে যাবে log 4 বেস ই বাই 2 × cos 0 মানে 1 cos 0 মানে 2 × 1 মানে 2। তাহলে log 4/2, তাহলে log 4/2 কোথায় আছে? অপশানে তো নাই।
তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 1/2, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো log 4 কে আমরা লিখতে পারবো 2 এর স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসবে, তো 2/2 মানে 1, তাহলে এটা হবে log e2, log e বেস 2, তাহলে অপশন ই আমাদের সঠিক অ্যান্সার। এটাকে আমরা log এর ফর্মুলায় আমরা ফেলে দিলাম, 4 কে আমরা লিখতে পারবো 2 এর স্কোয়ার, আর 2টা সামনে চলে আসবে, আর 2 সামনে আসলে 2 কেটে যাবে, তাহলে এটা যাবে পড়ে থাকবে log 2। এর অনুরূপভাবে এটা তোমাদের হোমওয়ার্ক, এখানে তোমরা করবে 30 নাম্বারটা e2x - 1 e3x, জাস্ট ডেরিভেটিভ করে দেবে, ওপর নিচকে মানটা বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এবার আমরা 31টা করবো, তাহলে এই পার্টটা হয়ে গেলো, এটা মুছে দিই। 31 কি বলছে, লিমিট এক্সটেন্স টু 0, এটা বাই এক্স ইকুয়াল টু এটাও 0/0 ফর্ম, তাহলে এটা লিমিট এক্সটেন্স টু 0 a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস b টু দি পাওয়ার বিটা এক্স, তাহলে a টু দি পাওয়ার আলফা এক্সের ডেরিভেটিভ কী হবে, a টু দি পাওয়ার আলফা এক্স, আর এটা হয়ে যাবে log a, আর আলফার জন্য একটা আলফা সামনে আসবে, অনুরূপভাবে মাইনাস বিটা একটা সামনে আসবে, b টু দি পাওয়ার বিটা এক্স বাই log b বাই এক্সের জন্য 1। এবার আমরা 0টা বসিয়ে দেবো, আলফা a টু দি পাওয়ার আলফা এক্স মানে a টু দি পাওয়ার 0 মানে 1, আর এটা হয়ে যাবে log a মাইনাস বিটা b টু দি পাওয়ার আলফা মানে 0 log b, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আলফা log a মাইনাস বিটা log b, আলফা log a মাইনাস, এবার এটা log এর ফর্মুলায় কী হয়ে যাবে, আলফা log a, আর এটা মাইনাসটা এটা নিচে চলে আসবে, না সরি এটা হবে না, আলফা log a মাইনাস বিটা log b, এটা অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 32 নাম্বারটা করবো, তাহলে 32 নাম্বার কী বলছে, লিমিট এক্সটেন্স টু 0 log 1 + 3x বাই এক্স, তাহলে এটাও 0/0 ফর্ম, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0 log এর ডেরিভেটিভ কী হয়ে যাবে 1/1 + 3x, আর 1 + 3x এর ডেরিভেটিভ হয়ে যাবে 3 বাই নিচে 1, তাহলে এবার 0 বসিয়ে দেবো, তাহলে 3/1 হয়ে যাবে, 1 + 0 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 3, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা না, এটা আমি করে দিচ্ছি, যাও যেহেতু নিচে রুট আছে, তাহলে করে দিচ্ছি লিমিট এক্স, তখন বলবে স্যার সহজগুলো করে দিচ্ছে আর কঠিনগুলো করছে না, তাহলে নিচে রুট আছে তাই করে দিচ্ছি। 2 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, 2 টু দি পাওয়ার এক্স log 2, আর এটা হয়ে যাবে রুটের ডেরিভেটিভ 1/2 রুট 1 + x, রুটের ডেরিভেটিভ আমরা আগের ভিডিওতে শিখেছি। এবার 1 + x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা থেকে গেল, আর 1 - 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এক্সটেন্স টু 0, এবার 0 বসিয়ে দেবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হয়ে যাবে log 2, আর নিচে হয়ে যাবে 1/2 রুট 1 + 0 মানে রুট 1 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 1/2, তাহলে ওপরে গেলে 2 log 2 কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তার এবার 34 মানে 34 নাম্বারটা করবো। 34 নম্বর লিমিট এক্সটেন্স টু tan ইনভার্স x বাই x, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 tan ইনভার্সের ডেরিভেটিভ হয়ে যায় 1/1 + x², এটা মনে রাখবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/1 + x², এটা আমাদের মনে রাখতে হবে, এটা ক্লাস 12-এ আছে ইনভার্স ত্রিকোণমিতি ডেরিভেটিভের লিমিট, এবার এক্সের জন্য 1, তাই এবার 0টা বসিয়ে দিলে এটা 1 হয়ে যাবে, 1 কোথায় আছে, অপশন ডি। এবার হচ্ছে সাইন, এটা তোমরা নিজেরা করবে, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা সহজ আছে, এটা তোমরা করবে। এবার এক্সটেন্স টু এটা সেমই অঙ্ক, তাই এটা আমরা করে দিচ্ছি এক্সটেন্স টু -2, লিমিট এক্সটেন্স টু -2 log x + 3 ডেরিভেটিভ কী হবে, log x 1/x + 3, আর x + 2 এর জন্য 1, তাহলে -2 বসিয়ে দেবো, 1/-2 + 3, তাহলে হয়ে যাবে 1/1 = 1 কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা এটা 37 নাম্বারটা করবো। দেখো 37 কি বলছে, p টু দি পাওয়ার x - q টু দি পাওয়ার x, মানে এখানে যদি 0 আছে তাহলে p টু দি পাওয়ার x মানে 0, এখানে 1 মানে না সরি p টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 - 1 0, আর tan 0 মানে 0, তাহলে এটা এল হসপিটাল রুল পড়বে, লিমিট এক্সটেন্স টু 0 সবগুলো অঙ্ক এল হসপিটাল, p টু দি পাওয়ার x log p মাইনাস q টু দি পাওয়ার x log q, এটা হলো ডেরিভেটিভ, আর tan x এর ডেরিভেটিভ কি sec²x, এবার sec0 এর মান কত, sec0 এর মান হচ্ছে 1, তাহলে sec² 0 মানে 1, তাহলে p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হয়ে যাবে log p মাইনাস হয়ে যাবে log q, এবার log q নাই, তাহলে এখানে log এর ফর্মুলা কি হয়ে যাবে log p/q, এটা লিখতে পারি log p/q কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 37 হলো, এবার আরেকটা অঙ্ক আছে 38, দিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা শেষ হয়ে যাবে, তাহলে 38 একটু দেখবো চলো। দেখো 38 কি বলছে, লিমিট এক্সটেন্স টু 0 sin log 1 + x বাই x, তাই এটাও 0/0 ফর্ম, তাহলে এখানে আমরা এর হসপিটালে লেখাবো লিমিট এক্সটেন্স টু সাইন এর ডেরিভেটিভ কত, সাইন ইন্টু লগ আছে, তাহলে সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos log 1 + x, আর এবার সাইনের হয়ে গেলে এবার ভিতরটা log 1 + x এর ডেরিভেটিভ 1/1 + x, আর 1 + x এর জন্য 1, আর x এর জন্য 1, তাহলে এবার এক্সটেন্স টু 0 বসিয়ে দেবো, যেহেতু নিচে 0 আসে না, তাহলে cos log 1 + 0, তাহলে log 1 মানে 0, cos 0 মানে হচ্ছে 1 ইন্টু 1/1 + 1, তাহলে এটা হয়ে যাবে 1 কোথায়, 1 অপশন কোথায় আছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। 38 এগুলো আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হলো। এবার আমরা কলম ম্যাচিং আছে, তো কলম ম্যাচিংগুলো দেখবো, তো চলো সেগুলো দেখি।
তাহলে দেখো এবার আমরা করব কলম ম্যাচিং, মানে স্তম্ভ এ স্তম্ভ বি আছে, তাই এগুলো মিলাতে হবে। এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে আমরা সেটা দেখব। এবার দেখো এখানে বলেছে লিমিট এক্স টেন্স টু 0 √1+ এরকমভাবে লিমিট আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ট্রিক কি, যেগুলো আমাদের মানে সহজ, যেগুলো আমরা পারবো দেখব, বা যেগুলো ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি হবে, করতে সুবিধা হবে, সেগুলো আগে করব। তাহলে দেখবে একটা বা দুটো ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই ট্রিকটার মাধ্যমে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবগুলো চেক করার দরকার হয়তো হতে নাও পড়তে পারে। তাহলে আমরা এটা একটু সহজ আছে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট আছে, তাহলে এটা সব সহজ। তো সবগুলো এতগুলো তোমাদের এমসিকিউ করিয়েছি, এতগুলো টাইপের অঙ্ক করিয়েছি যে এগুলো ইজি হয়ে যাবে। তাই তোমরা যদি ইচ্ছা করো ভিডিওটা পজ করেও দেখতে পারো। এবার দেখো এটাকে আমরা যদি করি লিমিট এইচ টেন্স টু 0, এখানে 0/0 ফর্ম আসে, তাহলে এইচের ডেরিভেটিভ 1, আর 1 এর জন্য 0 লিখছি না, এতে হয়ে যাবে 1/2 √h, আর এইচের জন্য 1, তাহলে এটা হয়ে গেল। এবার এই 2, এবার এইচ টেন্স টু 1 বলেছে, তাহলে এইচের জায়গায় 1 বসিয়ে দিলে কী হতে হবে 1/2, তাহলে এটা উপরে গেলে হয়ে যাবে 2। তাহলে 2 এর 2 কোথায় আছে, 2 এর হয়ে যাচ্ছে, 2 এরটা কোথায় যাচ্ছে, 2 এর যাচ্ছে ডি এ, তাহলে 2 এর ডি কোথায় আছে, 2 এর বি, 2 এর ডি, দেখো 2 এর ডি এই দুটো যাচ্ছে, তাহলে এই অপশন দুটো ডিসকাট হয়ে গেল। 2 এর ডি এখানে আছে আর এখানে আছে 2 এর ডি, তাহলে এ আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। এটা আমরা জানতে পারলাম। এবার আমরা দেখব এটা দেখতে পারো, এটা দেখতে পারো, যেটা খুশি দেখতে পারো। এটা যদি দেখি তাহলে এটা লিমিট এক্স টেন্স টু 0, এখানে ওপরে হয়ে যাবে 1/2 √1 + x মাইনাস 1/2 √1 - x, আর এই -x এর জন্য একটা মাইনাস, তাহলে এটি মাইনাস মাইনাসে প্লাস বাই 1। এবার x এর জায়গায় 0 বসিয়ে দিলে ওপরে হয়ে যাবে 1/2 প্লাস এখানে হয়ে যাবে 1/2, তাহলে 1/2 মানে 1, তাহলে 1 এর হয়ে যাবে 1, মানে 1 এর বি, 1 যাবে বি এ, তাহলে 1 এর বি যদি যায় তাহলে 1 এর বি এখানে আছে, এখানেও আছে 1 এর বি, তাহলে আবার দেখো এ আর ডি, এখানেও 1 এর বি, এখানেও 1 এর বি, তাহলে এ আর বি ডি এর মধ্যে আবার চেক করতে হবে কোনটা হতে পারে। তাহলে দুইটা হয়ে গেলে আমরা এটা দেখব, 4এরটা দেখব। 4এরটা যদি দেখি তাহলে কি আসছে, লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি হয় তাহলে এটাও 0/0 ফর্ম, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এটার হয়ে যাবে -1/2 √1 - x², আর -x² জন্য -2x, তাহলে এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তো প্লাসটা উঠে গেল, বাই নিচে হয়ে যাবে 2x, তাহলে এই 2x কাটবে, তাহলে কাটলে গেলে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 বসাই, তাহলে 1/2 হয়ে যাবে। 1/2 যেহেতু 1/2 কোথায় আছে, অপশান সি, তাহলে 3-এর সি আছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। 3-এর সি আমরা এখানে পেলাম। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার এখানে 3-এর এ আছে, তাই জন্য এই অপশানটা বাদ হয়ে গেল, 3-এর সি। আর দেখো এখানে এ আছে আর এখানেও এ আছে, তাহলে এই অঙ্কটা এ, বাকিগুলো এ নাই, তাহলে এই অঙ্কটায় উত্তর এ দিয়ে আসবে, তাই জন্য এখানে 2a, তাহলে 3-এরটার এ অবশ্যই হবে, এমনি অঙ্ক না করেই বুঝে গেলাম। তাহলে 3-এর এ কোথায় আছে, সরি হ্যাঁ 3-এর এ আছে এখানে, এটা কত নম্বর করেছিলাম, এটা 4-এর সি কোথায় আছে, 4-এর সি, তাহলে অপশান এ আমাদের হবে, অপশান এ হবে, অপশান ডি হবে না, অপশান এ হবে। 4-এর সি, এটা 4, 3-এর সি না, 4-এর সি, তাহলে 4-এরটা যাচ্ছে হাফে, তাহলে 4-এর সি। আর 3-এর এ অবশ্যই হবে, কারণ এখানে এ, এই 4টা অঙ্কের মধ্যে এ এখানে আছে, তাহলে এখানে 2a অ্যান্সারটা হবেই, মানে এ দিয়ে আসবে, এ দিয়ে একটাই অপশান, তাহলে 2a, তাহলে 4-এর এ, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। অনুরূপভাবে এই স্তম্ভ এখানে এটা করব, দেখো এটা কোনটা করলে সুবিধা হবে, সবগুলো প্রায় একই। তাহলে এটা দিয়েই শুরু করি, লিমিট এক্স টেন্স টু 2 √x, √x-এর ডেরিভেটিভ কি 1/2 √x, আর √x-এর জন্য 1, আর -√2 এর জন্য 0, 0 লিখছি না, এটা হয়ে যাবে 2x। এবার নিচে 0 আসছে না, তাহলে হয়ে যাবে 1/2 √2/2 × 4, তাহলে এটা হয়ে যাবে 1/8 √2, তাহলে 1/8 √2 কোথায় আছে, সি, তাহলে 1-এরটা চলে যাবে সি এ। 1-এর সি কোথায় আছে, 1-এর সি হচ্ছে 3 জায়গায়, এটা তাহলে এটা অপশান বাদ হয়ে গেল। 1-এর সি এই 3টাতে আছে। এবার বাকি আমরা দেখবো, এটা 2 নাম্বারটা দেখবো। দেখো 1-এর সি পেলাম, এবার পাবো 2-এরটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, রুটের ডেরিভেটিভ 1/2 √a + x, আর a + x এর ডেরিভেটিভ তো 1, আর এখানের জন্য 0/1, তাহলে এখানে এক্স টেন্স টু 0 বসালে কত 1/2 √a, তো 1/2 √a কোথায় আছে, অপশান এ, তাহলে 2-এরটা এ, 2-এর এ কোথায় আছে, 2-এর এ এই 2 জায়গায় আছে, তাহলে অপশান সি আমাদের বাদ, 2-এর এ এই দুটোতে আছে, তাহলে অপশান সি বাদ, অপশান এ আর ডি এর মধ্যে হবে। এবার আমরা দেখবো 3-এরটা যদি দেখি, 3 নম্বর অপশানটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 3, এর x - 3 ডেরিভেটিভ 1, আর 1/2 মানে 1/2 √x - 2, আর x - 2 এর ডেরিভেটিভ তো 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল -1/√2
2√4 - x আর এক্স 4 - x এর ডেরিভেটিভ -x, তাহলে -1, সরি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো 3টা, তাহলে 1/3 - 2 মানে 1/2 প্লাস 1/4 - 3 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 1/2, তাহলে 1/1 সমান 1, তাহলে 1 কোথায় হয়েছে অপশন 3-এর ডি। 3-এর ডি কোথায় পেলাম, 3-এর ডি কোথায় আছে অপশন ডি এ, 3-এর ডি আমাদের হয়ে গেল। আর লাস্টেরটা না দেখলেও হবে, এইভাবে অঙ্কগুলো করব। এবার 3-এরটা করার জন্য এগুলো আমরা মুছে দিই। দেখো 3-এর 1-এরটা দেখবো, এগুলো সব প্রায় একই আছে। 3-এর 1-এরটাই দেখি, 1-এরটা দেখি লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 1 টু দি পাওয়ার 5, তাহলে 5x প্লাস 1 টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলে লিমিট x টেন্ডস টু 0, এটাও 0/0 ফর্ম আসবে। -1 এর ডেরিভেটিভ তো 0, আর লিখছি না বাই 1। এবার আমরা 0 বসিয়ে দেবো, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 5 × 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে এটা যাবে 5। তাহলে 5 কোথায় আছে, 1-এর c, তাহলে 1-এর c যাবে। 1-এর c কোথায় আছে, 1-এর c এই দুই জায়গায় আছে, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, তাহলে এটা আর এটা বাদ চলে গেল। তাহলে 1-এর c। এবার আমরা দেখব 2-এরটা যদি দেখি, তাহলে এই যে 2-এরটা এবার দেখব লিমিট x টেন্ডস টু 0, এখানেও 0/0 ফর্ম আছে, তাহলে e(x² ডেরিভেটিভ কি e(x²) আর x² ডেরিভেটিভ হয়ে যাবে 2x মাইনাস cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস sin x বাই x² ডেরিভেটিভ 2x। তাহলে এখানে যদি 0/0 ফর্ম আসছে কি, দেখো নিচে 0 আসছে, উপরে আসছে ই টু দি পাওয়ার, উপরেও 0 আসছে, তাহলে 0/0 ফর্ম, তাহলে আবার ডেরিভেটিভ, তাহলে এখানে আবার ডেরিভেটিভ করলে u × v এর ডেরিভেটিভ, তাহলে u(x²) 2x এর ডেরিভেটিভ 2 প্লাস 2x স্থির e(x² ডেরিভেটিভ e(x²) 2x এর জন্য 4, তাহলে এটা হয়ে যাবে 2x, তাহলে 4x² প্লাস sin x এর ডেরিভেটিভ cos x, আর নিচেরটা হয়ে যাবে 2। এবার নিচে 0 আসে না, তাহলে এখানে e0 মানে 1, 2 × 1 মানে 2 প্লাস 4, এটা 0 হয়ে যাবে, x এর জায়গায় 0 বসালে, প্লাস cos 0 মানে 1, তাহলে 2 প্লাস 1/2 মানে হয়ে যাবে 3/2। 3/2 কোথায় আছে অপশন ডি, তাহলে 2-এরটা হয়ে যাবে ডি। 2-এর ডি কোথায় আছে, 2-এর ডি এখানে আছে অপশন এ, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে। এই দুটোর মধ্যে 2-এর এ আর 2-এর ডি, 2-এর ডি হয়ে গেল। বাকিগুলো আর দেখার দরকার নেই, বাকিগুলো তোমরা এতগুলো অঙ্ক করেছি, বাকিগুলো তোমরা নিজেরা চেক করে নেবে, সেটা আশা করি পেরে যাবে। এবার আমরা বাকি যে কলম ম্যাচিং আছে সেটা দেখবো, চলো। দেখো 4 নম্বরটা কি বলছি, স্তম্ভ লিমিট x টেন্ডস টু -2, এটা আছে, তাহলে এটা যদি আমরা করি আগে, লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 8 মানে 8x টু দি পাওয়ার 7 -2, আর x টু দি পাওয়ার 4 এর জন্য হয়ে যাবে 4x³ আর -2x এর জন্য -2, আর 1 এর জন্য 0 আর লিখছি না। এবার x টেন্ডস টু 1 যদি বসাই, তাহলে এটা হয়ে যাবে 8 -2, এখানে হয়ে যাবে 4 - 2, 8 - 2 হয়ে যাবে 6, 4 - 2 2, তাহলে 3, তাহলে 4-এর বি হয়ে যাবে। 4-এর বি কোথায় আছে, 4-এর ডি, 4-এর বি আসছে, তো এটা এলো 4-এর বি আসছে, তো অপশান আমাদের মিলছে না। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তাই এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করবে। এটা কি সিম্পল ডেরিভেটিভ করে নিবে, যে এতগুলো অঙ্ক করেছি তাই আর করাচ্ছি না। তো 4-এর বি, এটাও অ্যান্সার কোথাও, এটা যদি চেক করে দেখবে, এটা যদি আমার ভুল আসে কেলে ক্যালকুলেশন, আর যদি না আসে তাহলে তোমরা এই পুরোটা সলভ করে এর অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, অথবা এর ক্রমটা তোমরা লিখে নেবে 1-এর 4, এভাবে 4-এর বি আসছে, তাহলে 3-এর এ আসবে কিনা, এভাবে করে তোমরা যদি এই 4টা অপশানের মধ্যে একটাও না আসে, তাহলে তোমরা যে অপশানটা আসবে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার 5-এরটা আসি, 5-এরটা কি বলেছে, 5-এরটা আমরা দেখবো লিমিট x টেন্ডস টু 0, এখানে বলছে 0/0 ফর্ম আছে, তাহলে এটা হচ্ছে 1/2√1 + x, -1 এর জন্য 0/1, এবার x টেন্ডস টু 0 বসিয়ে দেবো, তাহলে এটা পাবো 1/2। 1/2 কোথায় আছে অপশন সি, 1-এর সি, তাহলে 1-এর সি হচ্ছে এই 3টা, তাহলে ডিটা বাদ চলে গেলো। এবার আমরা 2-এরটা দেখবো, 2-এরটা কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, এটা আসছে, তাহলে 1/2√x² + 1, আর x² + 1 এর জন্য 2x বাই, এটা হয়ে যাবে 1/2√x² + 9, আর x² এর জন্য 2x, তাহলে এই 2x আর এই 2x কেটে যাবে আমাদের। এবার আমরা পড়ে থাকবে কি, এবার এখানে 0 বসিয়ে দিলে উপরে পড়ে থাকলে কত, 1/2x² + 1 মানে তো 0 মানে 1, √1 মানে 1, আর এখানে x² + 9 মানে 0 বসালে তো √9, √10 মানে 3, তাহলে 3 × 2 = 6, তাহলে 1/6 পড়ে থাকলো, তাহলে এটা গেলো 1/6 × 6, 1/2 × 6, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে 2-এর হয়ে যাবে এ। 2-এর এ কোথায় আছে, 2-এর এ আছে এই দুই জায়গায়, তাহলে অপশান এ বাদ, 2-এর এ হয়ে যাবে। 3-এরটা কি বলছে, লিমিট x টেন্ডস টু π/6, তাহলে x টেন্ডস টু π/6 2 sin² x প্লাস sin x, তাহলে 2 sin² x এর ডেরিভেটিভ কী হবে, 2 sin x, আর 2 × 2 = 4 হয়ে যাবে, তাহলে 4 sin x, আর sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, প্লাস sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, বাই নিচে হয়ে যাবে 2, অনুরূপভাবে এটা 4 sin x
cos x মাইনাস 3 cos x। এবার π/6 বসালে তো 0 আসছে, π/6 মানে 3 6 π/6 মানে কত 180, তাহলে 180 3 6 দিয়ে 3 6 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু হাফ ইন্টু cos 30 এর মান কত √3/2 প্লাস √3/2। অনুরূপভাবে এটা যদি দেখি, এটা যদি কি 4 ইন্টু হাফ ইন্টু √3/2 মাইনাস 3 ইন্টু √3/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 2 2 2 2 4 4 কাটলো, তাহলে √3 প্লাস √3/2, তাহলে এখানে পেলাম √3 প্লাস √3/2। এটা ক্যালকুলেশনটা করবে তোমরা, এই 2 2 কাটলো, এই 4 কাটলো, √3 মাইনাস 3 √3/2, এটা √3 মাইনাস 3 √3/2, তাহলে ওপরে লসাগু হলো 2 2 √3 প্লাস √3, নিচে এই 2 2 কেটে যাবে, তাহলে 2 √3 মাইনাস 3 √3, তাহলে 2 √3 তাহলে হয়ে যাবে 3 √3, আর নিচে হয়ে যাবে মাইনাস √3 2 করলে -3, তাহলে এটা হয়ে যাবে -3 কোথায় আছে ডি, তাহলে 3-এর ডি কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক আছে 3-এর ডি, তাহলে এটা হচ্ছে না। এইভাবে আমরা অঙ্কগুলো করব। 5 হলো, এবার আরও নেক্সট যে কলম ম্যাচিং আছে সেটা করব। চলো দেখো এবার এই অঙ্কটা বলছি স্তম্ভ এ স্তম্ভ বি, এখানে আমরা অপশানগুলো লিখিনি, তার মানে এই অপশানগুলো লিখিনি কারণ কি, এই যে সবগুলো অপশানগুলো আমরা ডিসকাস করবো। এর আগে আমরা 2-3টা অপশান ডিসকাস করে উত্তর মিলিয়ে দিয়েছিলাম, তো এগুলো এটাই আমরা একটু আলাদাভাবে করবো, সবগুলো আনসারগুলো ডিসকাস করে উত্তরগুলো দেখবো। তাহলে প্রথমটা দেখো লিমিট x টেন্ডস টু 0, এটা 0/0 ফর্ম, তাহলে e⁻13x মানে e⁻13x, আর 13 এর জন্য হয়ে যাবে 13 মাইনাস e⁻7x 7 e⁻7x ডেরিভেটিভ বাই x এর জন্য 1, তাহলে এবার x টেন্ডস টু 0 বসালে হয়ে যাবে 13 মাইনাস 7, তাহলে e⁻0 মানে 1 হয়ে যাবে 13 মাইনাস 7, তাহলে 7 থেকে 13 বাদ, 7 5 13, 7 6 13 সরি 5 মানে 6, তাহলে অপশান কোথায় আছে, অপশান 1-এর হয়ে যাবে অপশান ডি, 1-এর ডি পেলাম। এবার 2-এরটা দেখবো, 2-এরটা কি বলছে লিমিট x টেন্ডস টু 0, এটাও 0/0 ফর্ম, তাহলে এটা হয়ে যাবে e⁻x, আর মাইনাসের জন্য একটা মাইনাস চলে আসবে, তো মাইনাস মাইনাস প্লাস e⁻(x/1), তাহলে এখান থেকে 0 বসালে হয়ে যাবে 1 + 1 মানে হয়ে যাবে 2, তাহলে 2 কোথায় আছে অপশান সি, তাহলে এটা হয়ে যাবে অপশান সি। অনুরূপভাবে এটা যদি করি, তাহলে 3-এরটা যদি করি লিমিট x টেন্ডস টু 0, e⁻sin x এর কত হবে e⁻sin x, আর sin x এর জন্য হয়ে যাবে cos x, -1 এর জন্য 0/1, তাহলে এখানে 0 বসে e⁻sin 0 মানে 0, e⁻0 মানে 1, cos 0 মানে 1, তাহলে 1 পাবো অপশান বি, এটার জন্য পাবো অপশান বি। তাহলে এটা পড়ে থাকলো কত অপশান এ, তাহলে এটা অপশান এ পেয়ে যাবে, এটা নিজেরা করবে, এভাবে করবে। এবার 6-এর হলো, এবার 7-এরটা দেখবো। 7-এরটা বলেছে লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি 0 বসে দাও, এটাও 0/0 ফর্ম আছে, তাহলে এটা পেয়ে যাবো x² এর ডেরিভেটিভ 2x, -1 এর জন্য 0, আর sin x এর ডেরিভেটিভ 2 sin x, আর sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x। আবার দেখো 0/0 ফর্ম আসছে, তাহলে আবার ডেরিভেটিভ করবো, আবার ডেরিভেটিভ করলে u ইন্টু v, আবার ডেরিভেটিভ করার আগে আমরা একটা ফর্মুলা এখানে ফেলে দেবো, এই x² × 2x, এটা হয়ে যাবে 2 sin x cos x মানে sin 2x, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, ex² ডেরিভেটিভ কত, ex এর ডেরিভেটিভ ex² × 2x, আর একটা 2x আছে, তাহলে এটা হয়ে যাবে 4x² প্লাস 2x এর ডেরিভেটিভ 2 e⁻x² স্থির, u ইন্টু v, sin 2x এর ডেরিভেটিভ কত 2 cos 2x, এবার নিচে 0 আসছে না, তাহলে এখানে যদি e⁻0 মানে 1, 4x² মানে x এর যদি 0 বসে, তাহলে এটা পেয়ে যাবে 0, প্লাস এখানে পাবো 2, আর এর নিচে পাবো 2, তাহলে 2 2 কাটলে পাবো 1, আর 1 কোথায় আছে অপশান বি, তাহলে এটা পাবো অপশান বি। অনুরূপভাবে এই 2-এরটা করবো, আশা করি বুঝতে পারছো। সেকেন্ড অপশানটা করবো, সেকেন্ড অপশানে কি বলছে লিমিট x টেন্ডস টু 2ex মাইনাস e⁻x², তাহলে লিমিট x টেন্ডস টু 2 e⁻x এর ডেরিভেটিভ e⁻x, e² এর ডেরিভেটিভ 0, আর x এর জন্য 1, তাহলে এখানে বসিয়ে দেবো e² কোথায় পাচ্ছে, e² হচ্ছে অপশান এ, তাহলে এর জন্য পাবো অপশান এ। তাহলে 1-এর জন্য পেলাম বি, 2-এর জন্য পেলাম এ। এবার এটা করবো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e⁻x এর ডেরিভেটিভ মাইনাস e⁻x, আর মাইনাসের জন্য একটা প্লাস হয়ে যাবে, sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে এটা হয়ে যাবে e⁻0 মানে e⁻0 মানে 1, আর নিচে 1, তাহলে 1 পাবো, তাহলে এটার জন্য পাবো অপশান বি, এটার জন্য তো অপশান বি। এবার এটা হচ্ছে লিমিট, এটা ডেরিভেটিভ করবে লিমিট x টেন্ডস টু 0, 2 4 2 8 e⁻4x, এটা হয়ে যাবে মাইনাস -3 পাচ্ছে 15 e⁻−5x, অনুরূপভাবে এটা পাবো 4 e⁻4x মাইনাস 5 e⁻5x, তাহলে x টেন্ডস টু 0 বসালে এগুলো 1 হয়ে যাবে, তাহলে 8 - 15 পাবো, আর এখানে পাবো 4 - 5, তাহলে 8 থেকে 15 বাদ কত, এটা হয়ে যাবে 5/2, এটা ক্যালকুলেশন করে দেখবে 5/2, তাহলে অপশান সি পাবো, 4-এর জন্য পাবো অপশান সি। এইভাবে অঙ্কগুলো করব। তাহলে 6 আর 7 হলো, এবার আমাদের 8 নম্বর অঙ্কটা দেখবো। চলো
8 দেখো 8টাও সেম ডেরিভেটিভ আছে e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস e টু দি পাওয়ার বিটা এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে লিমিট এক্সটেন্স টু 0 আলফা বাইরে বেরিয়ে আসবে e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বিটা বাইরে বেরিয়ে আসবে e টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স এর জন্য 1, তাহলে এক্স টু 0 বসালে হয়ে যাবে আলফা মাইনাস বিটা কোথায় আছে এখানে আছে। এবার এটা যদি 2 করি তাহলে 2 এর জন্য কী পাবো লিমিট এক্সটেন্স টু 0, এটা হয়ে যাবে আলফা টু দি পাওয়ার এক্স, তাহলে আলফা টু দি পাওয়ার এক্স আর আলফার জন্য হয়ে যাবে লগ আলফা মাইনাস এটা হয়ে যাবে বিটা টু দি পাওয়ার এক্স আর বিটার জন্য পাবো লগ বিটা বাই আলফা, এটা কত আছে এটা আছে এক্স, তাহলে এক্স এর জন্য পাবো 1, তাহলে এখানে আলফা টু দি পাওয়ার 0 মানে 1, বিটা টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা পাবো লগ আলফা মাইনাস লগ বিটা, এটাকে লগের ফর্মুলা আমরা লিখতে পারবো লগ আলফা বাই বিটা, তাহলে লগ আলফা বাই বিটা কোথায় আছে অপশন সি, তাহলে 2 পেলাম সি, তাহলে 3 পাবো এক্সটেন্স টু 0, 3 করি 3 যদি করি 3 নাম্বারটা কি বলছে লিমিট এক্সটেন্স টু 0, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আলফা এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এ এক্স সরি এ আছে এটা আলফা নাই বাই ইন্টু এ সাইন বিটা এক্সের ডেরিভেটিভ কস বি এক্স আর বি এর জন্য পাবো বি এক্সের জন্য পাবো বি, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে পাবো এ বাই বি কোথায় আছে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে এটা হয়ে যাবে অপশন এ, এভাবে করবো। এবার 9টা একটু আলাদা, 9টা এক্সটেন্স টু ইনফিনিটি আছে, এগুলোকে আমরা লগারিদম ধরে ওয়াই ধরে করেছিলাম, তো একটা বা দুটো আমরা দেখাচ্ছি, বাকিটি তোমরা নিজেরা করবে, তো চলো সেটা দেখি। এবার 9টা দেখো 9টা কি বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে, তাহলে আমরা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যখন থাকে তখন আমরা এক্স সমান ধরে নেব 1/n, যেখানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু হয়ে যায় 0, তাহলে এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে এন বসাই, এক্সের জায়গায় বসাবো 1/n, তাহলে লিমিট এন টেন্স টু 0 হয়ে যাবে, এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 1/n বসাই তাহলে 1/n প্লাস 6/1/n প্লাস 1 e টু দি পাওয়ার 1/n প্লাস 4, তাহলে এটা যদি লসাগু করি লিমিট এক্সটেন্স টু 0, এটা যদি লসাগু করি তাহলে এন কেটে যাবে, তাহলে পরে থাকবে n প্লাস 6 বাই এখানে এনে পরে থাকবে 1 প্লাস 6n বাই 1 প্লাস n টু দি পাওয়ার n 1 প্লাস 4n, তাহলে এটা পরে থাকলো আমাদের। এবার আমরা n টেন্স টু এখানে x না এগুলো হচ্ছে n টেন্স টু ইনফিনিটি n টেন্স টু 0 x টেন্স টু ইনফিনিটিকে আমরা n টেন্স টু 0-তে কনভার্ট করলাম। এবার আমরা এখানে y সমান ধরে নেব, y সমান যদি ধরি y সমান 1 প্লাস 6n বাই 1 প্লাস n টু দি পাওয়ার 1 প্লাস 4n বাই n, তাহলে এটা যদি আমরা এবার লগ নিয়ে নিই লগ y সমান ওকে এটা চলে আসবে সামনে 1 প্লাস 4n বাই n ইন্টু লগ 1 প্লাস 6n বাই 1 প্লাস n। এবার আমরা কী করব লিমিট নিয়ে নেব, তাহলে লিমিট যদি নিই তাহলে লিমিট n টেন্স টু 0 লগ y, তাহলে লগের ক্ষেত্রে লিমিট লাগে না, তাহলে লগ হয়ে যায় লিমিট n টেন্স টু 0 y, এগুলো আমরা অঙ্ক আগে করিয়েছি, তাহলে এটা হয়ে যাবে লিমিট n টেন্স টু 0 1 প্লাস 4n ইন্টু লগ 1 প্লাস 6n বাই 1 প্লাস n বাই n, তাহলে নিচে দেখো এখানে 0/0 ফর্ম আছে, এটা যদি লগ 1 হয় 0 বসালে লগ 1 মানে 0/0 ফর্ম, তাহলে এল হসপিটাল রুল যদি লাগাই লিমিট n টেন্স টু 0, এটা ডেরিভেটিভ করলে 1 প্লাস 4n এর ডেরিভেটিভ 4 আর এটা স্থির থাকবে লগ 1 প্লাস 6n বাই 1 প্লাস n, এবার এটা ডেরিভেটিভ প্লাস 1 প্লাস 4n স্থির, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে লগ 1 প্লাস 6n বাই 1 প্লাস n, তাহলে এটা ডেরিভেটিভ করলে 1 বাই মানে এটা উল্টে যাবে 1 প্লাস 1 বাই 1 প্লাস 6n, তাহলে এটা উল্টে গেলে কী হবে 1 প্লাস n বাই 1 প্লাস 6n, আর এটার ডেরিভেটিভ করলে কী হবে u বাই v এর ডেরিভেটিভ করলে কী হয় v স্কোয়ার স্থির রেখে u স্থির রেখে এটাকে দেখো এখানে যে 0/0 ফর্ম আসছে, তো এটাকে আমরা আরেকটু ভেঙে নিই তাহলে আমাদের সুবিধা হবে। একটু কী করে ভাঙবো লিমিট n টেন্স টু 0, এটা হবে 1 প্লাস 4n ইন্টু লগ 1 প্লাস 6n মাইনাস এটা যেহেতু ভাগ আছে তাহলে মাইনাস হয়ে যাবে 1 প্লাস 4n ইন্টু লগ 1 প্লাস n, এটা হয়ে যাবে বাই n, তাও দেখো 0/0 ফর্ম আসছে, তাহলে এখান থেকে আমরা চলে যাবো এখানে যেহেতু জায়গা নেই, তাহলে লিমিট n টেন্স টু 0, এটা 1 প্লাস 4n ডেরিভেটিভ হয়ে যাবে 4 লগ 1 প্লাস 6n আর প্লাস লগ 1 প্লাস 6n ডেরিভেটিভ কত 1/1 প্লাস 6n, আর এটা পেয়ে গেলাম 4n বাই 6 থাকবে একটা পরে। এবার অনুরূপভাবে মাইনাস এখানে পাবো 1 প্লাস 4n লগ 1 প্লাস n লগ হবে
4n থাকলো লগ 1 প্লাস এন স্থির, এবার আমরা প্লাস প্লাসে মাইনাস 1/1 প্লাস এন, আর এখানে পাবো 1 প্লাস 4n, তাহলে এটা ডেরিভেটিভ করে নিলাম। এবার আমরা লিমিট n টেন্স টু 0, বাই নিচে n এর ডেরিভেটিভ 1, নিচে n এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে 1 প্লাস 6, এটা তো 0 চলে আসবে, 6 1 প্লাস 6 তাহলে 6, 1 প্লাস 0 তাহলে এটা হয়ে যাবে 6/1 মানে 6, মাইনাস এখানে যদি করি তাহলে 4 log 1 প্লাস n মানে এটা log n মানে 0 হয়ে যাবে, এখানে যদি করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 4n মানে 0, তাহলে এটা হয়ে যাবে 0, এখানে যদি করি মাইনাস 1 পাবো, তাহলে 6 মাইনাস 1 মানে 5, তাহলে এটা পেলাম 5। এখানে এবার কি পেলাম আমরা, এখানে লিখে নিই লিমিট x টেন্স টু 0 log y সমান সমান পেলাম 5, তাহলে এই লগটাও যদি উঠাই লিমিট n টেন্স টু 0 y সমান হয়ে যাবে e⁵, তাহলে e⁵ কোথায় আছে, এক পেলাম c। অনুরূপভাবে এই অঙ্কগুলো x এর জায়গায় 1/n বসিয়ে n টেন্স টু 0 বসিয়ে লগ টগ নিয়ে এইভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো করবে। আমি আর করছি না, এই টাইপের অঙ্ক আমি 3-4টা এর আগে MCQ করিয়েছি, তো আগের ভিডিওটি অবশ্যই দেখবে এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন লিখে সেখান থেকে যুক্ত হতে পারবে। আজকে দেখা ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে তাই আর ভিডিও বাড়াচ্ছি না, তো এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ অল।